দিচ্ছে, বলছে ভাই একটু যাও। মাত্র ২২ বছর বয়সেই জীবনের কঠিন এক সন্ধিক্ষণে বাঁচা মরার লড়াই করছে হাকিমপুর উপজেলার ঘাসুরিয়া এলাকার শিক্ষার্থী শাহরিয়ার। বাবা মায়ের একমাত্র সন্তান শাহরিয়ারের দুটো কিডনি বিকল হয়ে যায় ৮ মাস আগে। এরপর সম্পত্তি ও মায়ের গহনা বিক্রি করে চিকিৎসা চালালেও এখন পরিবারের পিঠ ঠেকেছে দেওয়ালে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত কিডনি প্রতিস্থাপন না করলে অল্প বয়সে নিভে যেতে পারে শাহরিয়ারের প্রাণ। একটি কিডনি মিললেও নেই প্রতিস্থাপনের টাকা। দেশবাসী, আমার সন্তানের 2টা কিডনি ড্যামেজ। আমার সন্তানের চিকিৎসার প্রয়োজন। আমাদের যা কিছু ছিল আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, জমি জমা, গরু, ছাগল, মোটরসাইকেল, আমার স্বামী, আমার সোনার গহনা সবকিছু বিক্রি করে আমার সন্তানের চিকিৎসা করছি। 17-18 লক্ষ টাকা শেষ করেছি। এখন আর চিকিৎসা চালা সম্ভব হচ্ছে না। আপনারা যদি একটু মানবতার হাত বাড়িয়ে দেন, আমার সন্তান বেঁচে যেতে পারে। আপনারা সবাই দোয়া করবেন আর যাই যেটুকু পারেন সাহায্য করবেন। কিডনি প্রতিস্থাপনে খরচ হতে পারে 25 থেকে 30 লাখ টাকা, যা পরিবারের পক্ষে মেটানো সম্ভব না। আর তাই এখন সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছে পরিবারের সদস্যরা। খুব মধ্যবিত্ত ঘরের এক ছেলে, সে অনেক ভালো একটা ছাত্র, অনেক মেধাবী ছাত্র। হঠাৎ এমন মরণ ব্যাধি তাকে আক্রান্ত করছে। তারা এখন খুব নিঃস্ব। তারা যে এক মুঠো খাবে এ ধরনের পজিশন নাই। যে যতটুকু দিচ্ছে তারা চলতিছে, কিন্তু আমরা কখনো ভাবিনি যে এই ছেলের দ্বারা এরকম, এই ছেলের একটা এরকম রোগ দেখা দিবে। তা আমি বলবো দেশবাসীর কাছে যে আপনারা সবাই একটু সাহায্যের হাত বাড়ান। আপনাদের সাহায্যই আমাদের কাম্য, এই ছেলের কাম্য। আপনাদের সহযোগিতা এই ছেলেটা আবারও আগের মতো আমাদের মাঝে ফিরে আসতে পারে, লেখাপড়া করতে পারে, আবার হাসি খেলে চলতে পারে। হয়ে গিয়েছে, ওদের বাবা আর্থিক সমস্যা নেই, অনেক টাকা পয়সা খরচ করেছে, আর পারতেছে না। আপনারা যে সবাই সহযোগিতা করেন, বাচ্চারা একটু উপকার হবে, আমাদের মাঝে হেসে খেলে ঘুরতে চলতে পারবে। মানুষের সহযোগিতায় ফিরতে চায় স্বাভাবিক জীবনে, ভালো হয়ে পড়াশোনা করে সেবা করতে চায় দেশের মানুষের। এমন আকুতি কিডনি রোগে আক্রান্ত এই শিক্ষার্থীর। কিডনি ড্যামেজ, তো ডাক্তার বলছে অতি দ্রুত ট্রান্সপ্লান্ট করতে। তো ট্রান্সপ্লান্ট করতে 25 থেকে 30 লক্ষ টাকার প্রয়োজন। তো আমার পরিবারের দ্বারাই এতগুলো টাকা দেওয়া অসম্ভব প্রায়। তো আমি বাঁচতে চাই, আমার আপনাদের সহযোগিতায় আমি বাঁচতে চাই। ছিল যে ভালো কিছু করব, বাবা মার মুখে হাসি ফোটাবো, দেশবাসীর জন্য কিছু করব। হুট করে এমন একটা রোগ ধরা পড়লো, আমি নিজেও শক, আমার পরিবার তো সবাই শক, গ্রামবাসীও অবাক। এদিকে উপজেলা সমাজসেবা অফিস থেকে 50,000 টাকার অনুদান মিললেও বড় অর্থের যোগান নেই এসব দপ্তরে। ভবিষ্যতে সরকারি সহায়তা আসলে তার পাশে দাঁড়ানোর আশ্বাস উপজেলা এই কর্মকর্তার। শাহরিয়ার তার কিডনি সমস্যা ছিল, সে আবেদন করেছিল এককালীন 50,000 টাকা পাওয়ার জন্য। আমরা আবেদনটা যথাযথ কর্তৃপক্ষ জেলা পর্যায়ে পাঠিয়েছিলাম। এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যে এককালীন 50,000 টাকা দেওয়া হয় ইএফটির মাধ্যমে, সেটা সে পেয়েছে। আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে এতটুকু তার জন্য করার ছিল। আরো যদি কোনো সুযোগ থাকে আমরা ভবিষ্যতে সেই সহযোগিতাটা দেওয়ার জন্য তৎপর থাকব। দেশবাসীর আর্থিক সহযোগিতা পারে শাহরিয়ার জীবনকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে। তাই সব জায়গা থেকে সবাইকে এগিয়ে আসার দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।